I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে একটা বলিউড সিনেমার আর কি ট্রেলারের এখানে আমি রিয়াকশন দেব। তো সেই সিনেমাটার নাম হচ্ছে মুঞ্জিয়া। তো দুদিন আগে মুঞ্জিয়ার কিন্তু টিজার রিলিজ হয়েছিল। তো টিজারটাও খুব ইমপ্রেসিভ ছিল। আমরা টিজারে কি দেখতে পাই যে একটা ভূত মুঞ্জিয়া বলে সে দূর থেকে মানে একজনের বাড়িতে, ঠিক আছে, গান বাজছিল মুন্নি বদনাম হুই, মানে টিভিতে জোরে টিভি চলছিল, টিভি থেকে গান বাজছিল মুন্নি বদনাম হুই, দাবাঙ্গের সেই গানটা। তো মুন্নির নাম শুনে সে ওই বাড়িটার ভিতরে ঢুকে যায়, গিয়ে তাণ্ডব করে। তো এবার ট্রেলারে আমরা কি দেখতে পাই যে ওই ছেলেটা, ঠিক আছে, মুন্নি বলে একটা মেয়েকে সে ভালোবাসতো, চটুকবাড়ি গ্রামের এটা ঘটনা। কিন্তু সেই মেয়েটাকে বিয়ে করার আগে সেই ছেলেটা আর কি কোনো কারণে মারা যায়। তো যবে থেকে সেই ছেলেটা মারা যায় সেই পুরো গ্রামটা, আর এমনকি ওই বট গাছটা যার নিচে আর কি ওই ছেলেটার অস্থিগুলো পোতা হয়েছে, সব কিছু একদম শ্রাপিত হয়ে গেছে, সব কিছু অভিশপ্ত হয়ে গেছে। তারপর থেকে ওই ছেলেটার আত্মাটা ওই আশা অপেক্ষা করে আছে যে কবে আমার মানে বংশধর জন্মাবে, মানে আমার মানে বংশধর জন্মালে আর কি সে মুক্তি পাবে। তো এখানে আর কি তার বংশধর হচ্ছে এখানে অভয় বর্মা। অভয় বর্মা এই অভিনেতাকে আপনারা নিশ্চয়ই ফ্যামিলি ম্যানে তো অনেকে দেখেইছেন। তো যাই হোক, তো সে অভয় বর্মা কাঁধে ভর দিয়ে চলে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অভয় বর্মা একমাত্র তাকে দেখতে পায়। আর অভয় বর্মার গলায় আমরা শুনতে পাই যে এই যে ভূতটা, সে কিন্তু সূর্য অস্ত যাওয়ার পরেই কিন্তু সে প্রকট হয়। তারপরেই আর কি সে তার কাঁধে চড়ে। আর সেই ভূতটাকে আর কিন্তু কেউ দেখতে পায় না। অনেকেই ভাবছে যে অভয় বর্মা হয়তো ড্রাগস করছে বা হয়তো পাগল। তো এই ধরনের অনেক হিলারিয়াস আমরা ডায়লগ শুনতে পাচ্ছি। আর তাছাড়া এই সিনেমার মধ্যে কিন্তু কমেডিরও মিশ্রণ রয়েছে। এই মানে ম্যাডক ফিল্মসে যতগুলো আর কি হরর সিনেমা দেখেছি তার মানে সেগুলো বেশিরভাগই সব হরর কমেডি। সেটা আপনি স্ত্রী বলুন, রুহি বলুন, ভেড়িয়া বলুন, মানে সবকটাই আর কি এক ধরনের হরর কমেডি। তো এটাও কিন্তু হরর কমেডি এই মুঞ্জিয়া। তবে মুঞ্জিয়ার ট্রেলারটা দেখে আমার মনে হয়নি যে এটা কোনো মতে আর কি স্ত্রী, ভেড়িয়া বা এদের ইউনিভার্সে আসবে। বাট যাই হোক, একই প্রোডাকশন কোম্পানি ম্যাডক ফিল্মসেরই কাজ। তবে এটা যে ডিরেক্টর আদিত্য সরপোদ্দার, একদম নতুন ডিরেক্টর। আর এই সিনেমার সঙ্গে কিন্তু কোনো বড় নাম সেভাবে জড়িত নেই, কোনো বড় স্টার কেউ নেই। লিড ক্যারেক্টার এখানে প্লে করছে অভয় বর্মা আর অ্যাক্ট্রেস শর্বরী ওয়াঘ এখানে অভয় বর্মার গার্লফ্রেন্ড। আর তাছাড়া অভয় বর্মার একটা বন্ধুও আছে, সেই বন্ধুটার আমি নামটা ডেফিনেটলি জানি না। তবে তার একটা খুবই ফানি ক্যারেক্টার, সে একটা খুবই ফানি ক্যারেক্টার হিসেবে রয়েছে। আর তাছাড়া এই সিনেমাতে আমরা সত্যরাজকেও দেখতে পাচ্ছি, মানে বাহুবলীর যে বাহুবলী কাটাপ্পা খ্যাত সত্যরাজকেও আমরা সেখানে দেখতে পাই। তো এখানে সত্যরাজ কিন্তু মানে এক ধরনের ওঝা, মানে সে বলছে যে ভূতটাকে আমি ফট করে ভাগিয়ে দেবো, আমার কিন্তু এক্সট্রা চার্জ লাগবে। আর আমরা মোনা সিংয়ের মুখে একটা গালি শুনতে পাই, মানে গালি দিতে গিয়ে সে বলে ওইকে মাদার নন্দন, সালা মাদার নন্দন। তো মোনা সিংয়ে যখন এই ডায়লগটা ডেলিভারি করে মানে হাসি পায়, মানে খুব মানে ফানিভাবে আর কি সে ডায়লগটা ডেলিভারি হয়। তো আমরা আগেই বলেছি যে এই সিনেমার মধ্যে কিন্তু অনেক কমেডি ব্যাপার স্যাপারও আছে। আর এই মুঞ্জিয়া ভূতটা কিন্তু অনেক উল্টোপাল্টা কাণ্ড ঘটাচ্ছে, তাণ্ডব ঘটিয়ে যাচ্ছে। মানে তার শেষ ইচ্ছা যে মুন্নিকে সে বিয়ে করবেই, নাহলে সে যা খুশি তাই করতে পারে। মানে যেখানে সেখানে যে এই মুন্নি বদনাম ওই গানটা বাজছে, সে বাড়িতে গিয়ে হামলা করছে, উল্টোপাল্টা কাণ্ড ঘটাচ্ছে। মানে এই ছেলেটার জীবন একদম হারাম করে দিয়েছে একেবারে, মানে জীবনই হারাম করে দিয়েছে। লাস্ট সিনে তো আমরা দেখতে পাচ্ছি যে এই ভূতটা ওই ছেলেটাকেই আর কি বট গাছের সঙ্গে জড়িয়ে মেরে ফেলার চেষ্টা করছে। মানে ভূতটা যেন শর্ত রেখেছে যে আমি যদি মুন্নিকে বিয়ে না করতে পারি, আমার সামনে মুন্নিকে যদি আনতে না পারি, সে ছেলেটাকে মেরে দেবো। মানে এরকম একটা যেন সে ধমকি দিয়ে বসে আছে। তাছাড়া গ্রামে এদিক ওদিক মানে ওর ভিতরে আত্মা ভর করে, ওর ভিতরে ভর করে সে অনেক উল্টোপাল্টা কাণ্ড ঘটাচ্ছে। তো মানে এগুলো সলিউশন কি, যে এখন চটুকবাড়িতে যেতে হবে। চটুকবাড়ি যেহেতু মানে শ্রাপিত জায়গা, তো সেখানেও আর কি অনেক উল্টোপাল্টা কাণ্ড করছে। মানে সেখানে গিয়ে আর কি সিনেমাটা শেষ হবে, কি তখন কিভাবে শেষ হবে, এই ভূতটা কোথায় গিয়ে থামে, এগুলো দেখার জন্য আমাদেরকে সিনেমাটা আর কি 7ই জুনে আর কি দেখতে হবে। মানে 7ই জুনে সিনেমাটা রিলিজ হচ্ছে, আমাদের সিনেমাটা না দেখা অবধি এটা বলা যাচ্ছে না যে গল্পটা কোথায় গিয়ে শেষ হবে। তো আমার ট্রেলার থেকে যা মনে হচ্ছে খুবই ভালো হয়েছে। মানে এই সিনেমাটা ডেফিনেটলি মানে স্টোরি ডিপেন্ডেন্ট আর কন্টেন্ট ডিপেন্ডেন্ট হবে। যেহেতু এখানে কোনো স্টার ভ্যালিউ নেই, সেরকম কোনো গ্ল্যামার কোশেন্ট খুব একটা যে বেশি আছে তাও নেই।
মানে আমার মনে হচ্ছে এটা কিন্তু একটা খুবই কন্টেন্ট ডিপেন্ডেন্ট, খুবই স্টোরি ডিপেন্ডেন্ট সিনেমা হবে। তো আমার যেটা মনে হচ্ছে সিনেমাটা খুবই ভালো হবে। আর এটা কিন্তু লো বাজেট সিনেমা, হ্যাঁ লো বাজেট সিনেমা। আর তাতে ভিএফএক্সটা দেখুন কি লেভেলের ভিএফএক্স বস, দারুণ ভিএফএক্স হয়েছে। এটা একটা লো বাজেট সিনেমা, তো এই সিনেমার থেকে আমার প্রচুর আশা রইলো। তো দেখা যাক 7ই জুন রিলিজ করার পরই আর কি বোঝা যাবে যে সিনেমাটা কীরকম দাঁড়িয়েছে। সো লেটস সি কী হয়। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমার ভিডিও যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।